অবশেষে কিছুটা স্বস্তি পেতেই পারেন ফারুক আহমেদ। বিসিবির ২৫০ কোটি টাকা ট্রান্সফারের বিষয়ে অনুসন্ধানে বোর্ডের সাবেক এই সভাপতির সরাসরি সংশ্লিষ্টতা পায়নি দুর্নীতি দমন কমিশন। বুধবার দেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয় ২৫০ কোটি টাকা অপব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তবে দুদকের এনফোর্সমেন্ট টিমের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই রিপোর্টে উল্লেখিত অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে তাদের। তারা কেবল নিজেদের অনুসন্ধানের ফলাফল ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং দুদক কমিশনারকে জানিয়েছেন। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু ৯ মাস চেয়ারে থাকাকালে বিতর্কই বেশি সঙ্গী হয়েছে, যার মধ্যে ছিল এই ২৫০ কোটির ইস্যুও। অভিযোগ উঠেছিল পরিচালনা পর্ষদের পূর্ব অনুমোদন ছাড়া এই টাকা বিসিবির স্থায়ী আমানত থেকে বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করেছিলেন তিনি। বোর্ড পরিচালকদের অনেকেই সে সময় অভিযোগ তোলেন, কারো সঙ্গে আলোচনা ছাড়াই একক সিদ্ধান্ত নেন ফারুক এবং তাকে অপসারণে শুরু হয় দৌড়ঝাঁপ। পুরো বিষয় খতিয়ে দেখতে ৩ সদস্যের এনফোর্সমেন্ট টিম গঠন করে দুদক। গেল ১৭ মে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বাধীন টিম বিসিবিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। ফিক্সড ডিপোজিট থেকে কয়েকটি ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে স্বাক্ষরকারী ছিলেন না ফারুক। ইসমাইল হায়দার মল্লিক আত্মগোপনে থাকায় গত বছর আগস্টে ফাহিম সিনহাকে সিগনেটরি করা হয়। আরেক পরিচালক মাহবুব আনাম সিগনেটরি ছিলেন আগে থেকেই। বিতর্কিত ব্যাংক ট্রান্সফারে সমস্ত ডকুমেন্টে স্বাক্ষর ছিল মাহবুব আনাম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনের। ১৩ জুলাই প্রতিবেদন জমা দেয় এনফোর্সমেন্ট টিম। ফারুকের ২৫০ কোটি টাকা নয়-ছয়ের অভিযোগের প্রমাণ না পেলেও বিসিবিতে বেশ কিছু অনিয়মের খোঁজ পেয়েছে দুদক, যেখানে চাকরি বিধিমালা, আচরণ বিধিমালা, সিইও এবং সিএফও নিয়োগের নীতিমালা না থাকা, প্রধান অর্থ কর্মকর্তার পদ শূন্য থাকা ও তৃতীয় বিভাগ লীগ বাছাই প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অব্যবস্থাপনা খুঁজে পায় এনফোর্সমেন্ট টিম। বোর্ড পরিচালনা সংক্রান্ত বিষয়াদি সার্বিকভাবে বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়। আরও জানা যায়, সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আমলে অব্যবস্থাপনা খতিয়ে দেখতে এখনও কাজ করছে দুদক। ঘরোয়া লীগের অনিয়ম খুঁজে বের করতেও অনুসন্ধানে নামবে অ্যান্টি করাপশন কমিশন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।